উত্তর আটলান্টিক মহাসাগরে গভীর রাতে নাটকীয় সামরিক অভিযানে জড়িয়ে পড়েছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ওয়াশিংটন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। বুধবার উত্তর আটলান্টিক মহাসাগরে সামরিক অভিযানের মধ্য দিয়ে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। প্রায় 2 সপ্তাহের ধাওয়ার পর মারিনেরা নামের ওই ট্যাঙ্কারটিতে অভিযান চালাতে সক্ষম হয় মার্কিন বাহিনী। মার্কিন বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও প্রতিরক্ষা দপ্তরের সমন্বিত অভিযানে জাহাজটি জব্দ করা হয়েছে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান থেকে ভেনেজুয়েলার উদ্দেশ্যে তেল পরিবহন করছিল বলেও অভিযোগ করেন তারা। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানান, ভেনেজুয়েলার সঙ্গে তেল পরিবহনের ওপর আরোপিত অবরোধ বিশ্বজুড়েই কার্যকর থাকবে। চীন ইতোমধ্যে এই ঘটনাকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। মার্কিন কংগ্রেসেও ভেনেজুয়েলা ইস্যুতে সামরিক সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে ওয়াশিংটনের এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছে মস্কো। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী অন্য দেশের নিবন্ধিত জাহাজে বল প্রয়োগের অধিকার কোনো রাষ্ট্রের নেই এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও অভিযোগ করেন তারা। সেই সঙ্গে জাহাজে থাকা রুশ নাগরিকদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান রুশ কর্তৃপক্ষ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।